স্টার্ট করে দিয়েছি, যে কে যা অ্যাক্টিভিটি করতে আছে করো। আর দাঁড়া, ফটো ফটো নিতে আছে। এই বসো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আমরা যে মন্দারমণি ঘুরতে গেছিলাম, তো সেখানে হোম ট্যুর বা রুম ট্যুর যেটাই বলতে পারো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে রিসর্টটা ছিলাম, সেই রিসর্টটার চারিপাশটা কেমন, রুমগুলো কেমন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের রিসর্টটা দেখো কতটা সুন্দর ছিল আর কতটা জায়গা জুড়ে। এই যে আমরা শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্টে ছিলাম, তো একদম সমুদ্রের ধারে এই হোটেলটা। তো খুবই সুন্দর ছিল রিসর্টটা। তো দেখো কত বড় জায়গা জুড়ে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি। মানে কত বড় জায়গাটা জুড়ে রিসর্টটা রয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চারিদিকে দেখো কত গাছপালা আর খুব সুন্দর লাগছে। মানে হোটেলের পরিবেশটা খুব সুন্দর ছিল আর খাবারগুলো তো অসাধারণ, একদম ঘরোয়া মতো খাবার ছিল, সেগুলো তো কোনো কথাই হবে না। আর ওই যে আমরা দোতলা রুমটাই ছিলাম, দোতলায় যে ঘরগুলো রয়েছে ওগুলোতেই আমরা ছিলাম। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা। আর এই যে এই দোতলা রুমগুলোতে আমরা ছিলাম। তো চলো এখন আমাদের রুমের ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এই যে রুমের ভিতরে দেখো ঘর, মানে রুমের ভিতর থেকেই জানলা দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাবে। আর ওই যে আমাদের গাড়িটা দাঁড়ানো রয়েছে, ওই গাড়িটা করেই কিন্তু আমরা এসছি। আর দেখো কতটা সুন্দর লাগছে, মানে জানলা খুললেই সমুদ্র দর্শন করতে পারবে তোমরা সবাই। আর এইদিকে আর একটা পর্দা রয়েছে, এদিকেও আর একটা জানালা রয়েছে। তো জানালা দিয়ে দেখো আমাদের পুরো রিসর্টটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে একটা আয়না রয়েছে রুমের ভিতরে, এই যে আমাদের খাটটা রয়েছে, আয়না রয়েছে, টিভি সব কিছুই রয়েছে, একটা সোফা রয়েছে। তো চলো বারান্দাটা দিয়ে দেখাই তোমাদের সাথে, বারান্দাটা দিয়ে রিসর্টটা কেমন লাগে। তো চলো দেখো চারিদিকে গাছপালায় ভর্তি, ফুল গাছ টুল গাছ, মানে অসাধারণ দেখতে লাগছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর এই দেখো এসিও রয়েছে, সব কিছু রয়েছে। দেখো আমাদের রুমটা কেমন, তো তোমার সাথে শেয়ার করছি। আর বড় একটা বাথরুমও ছিল, বাথরুমটাও বেশ সুন্দর ছিল। রুমগুলো তো খুব সুন্দরই ছিল, আর বাথরুমটাও বেশ বড় ছিল। তো চলো দোতলা থেকে এখন নেমে যাই। আর এই যে সুইমিং পুলটা তো তোমাদের সাথে কালকে শেয়ার করেইছি, আর সুইমিং পুলে স্নান করাটা তোমাদের সাথে তো শেয়ার করেইছি। আর রাত্রিবেলা সুইমিং পুলটা কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো অনেকটাই রোদ হয়ে গেছে, তাই একটু চশমা পরে নিয়েছি, প্রচণ্ড রোদ লাগছে আর রোদের তাপটা খুবই ছিল। তো সেই জন্যে চারিদিকে গাছপালা আর একটা ভোলে বাবার মন্দিরও আছে। তো চলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা দেখতে থাকো মন্দিরটা। আর এই যে এখানে মাঠের মধ্যে কিন্তু পার্ক, মানে বাচ্চাদের যে দোলনা টোলনা হয়, পার্কে যেগুলো থাকে সেগুলো সবই কিন্তু রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যেখানে একটা বসার জায়গাও রয়েছে, আর এইদিকে দেখো পার্ক দোলনা টোলনা সব কিছুই রয়েছে বাচ্চাদের। আর এই যে এখানে হচ্ছে একটা ভোলে বাবার মন্দির রয়েছে। তো চলো মন্দিরে যাই, একটু প্রণাম করি আর তোমাদের সাথে শেয়ার করি মন্দিরটা কেমন। আর ছেলে তো বারবার এই দোলনাতে চলে আসছে। আর এই যে ছেলে এখন লুকাচুরি খেলছে, ও তো কোনো মতেই রুমের ভিতরে থাকছে না, সবসময় এই পার্কের মধ্যে চলে আসছে বারবার। আর এই দেখো এখানে লুকিয়েছে আর আমাকে বলছে খুঁজতে। তো এরকমই করছিল ও খুব খুশি হয়েছে, যেহেতু রিসর্টের মধ্যে দোলনা টোলনা সব কিছু রয়েছে। দেখো দোলনা রয়েছে, তো বারবার দোলনাতে দুলছে। ও তো রুমের মধ্যে থাকছিলই না, রোদ্দুর তাও চলে আসছিল। আর এই যে একটা ভোলে বাবা মন্দির রয়েছে, দেখো
কতটা সুন্দর মন্দিরটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মন্দিরটা কেমন। এই যে দুদিকে দুটো হাতি রয়েছে, আর এদিকে দেখো ভোলে বাবার মন্দিরটা। প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু এখানে পুজো হয়। সকালবেলা ঠাকুর মশাই আসে, তো সকালবেলা এখানে কিন্তু পুজো হয়। দেখো সবে ঠাকুর মশাই পুজো দিয়ে বেরিয়েছেন। কতটা সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, আমাদের সুইমিং পুলটা মানে রাত্রিবেলা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করি। তো রাত্রিবেলা দেখো সুইমিং পুলের চারিপাশটা লাইট জ্বলছে, কতটা সুন্দর লাগছে। তো ভিডিও ক্লিপগুলো আমার একটু একটু করে নেওয়া ছিল, তো সেই জন্য আমি এক রকম মানে একভাবে শেয়ার করতে পারছি না, হয়তো ছিলাম। তো যখন একটু একটু করে ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম, তো সেগুলোই একসাথে করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো রাত্রিবেলাটা কেমন লাগে সুইমিং পুলটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ছেলে তো বারবার ভাবছে সুইমিং পুলের ধারে কাছে রয়েছে, দেখছো স্নান করবে বলছে। রাত না দিন বুঝছে না, তো সব সময় বলছে সুইমিং পুলে স্নান করব। কারণ জল তো এর আগে কোনো দিনই না ঘাটেনি, ও এই প্রথমবার জলে নামলো। আর এই দেখো একটু বললাম ওকে গণেশের সামনে ফটো তুলতে, তাই একটু গণেশের সামনে ফটো তুলে নিল। আর ছেলে আর আমি একটু দেখো ভোলে বাবার মন্দিরে একটুখানি বসেছিলাম, কারণ বেশ ভালো লাগছিল বসে থাকতে, এতটা শান্তির জায়গা লাগছিল। তো চলো, এই যে আমরা উপরে রুমগুলোতেই ছিলাম। উপরে দোতলাতে যে রুমগুলো রয়েছে, ওই রুমগুলো 3টে রুম পাশাপাশি রুমে কিন্তু আমরা ছিলাম। আর এদিকে দেখো গাছপালাগুলো কতটা সুন্দর লাগছে, ফুল গাছগুলো। আমার তো ফুল গাছ খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আমাদের রিসর্টটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা পারলে এই রিসর্টে এসে থেকো, খুব ভালো। এখানকার পরিবেশও ভালো, আর খাবার দাবার তো একদম ঘরোয়া, খুব ভালো লেগেছে এখানে। তো দেখো এখানে হচ্ছে খাবার দাবার এখানটা দিয়ে আমরা খাচ্ছিলাম। আর এই যে আমাদের গাড়িটা রয়েছে এখানে, এই যে লেখা রয়েছে দেখো শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্ট। তো এখানে এটা হচ্ছে খাবার দাবার আমরা খাচ্ছিলাম এখানে। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব, তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো সমুদ্র, রিসর্টে বসলেই কিন্তু সমুদ্রটা তুমি ফিল করতে পারবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে। আর আমাদের রিসর্টটা কেমন ছিল তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই রিসর্টের নামটা আরও একবার বলে দিচ্ছি, শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্ট। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ছেড়ে দিতে ইচ্ছা করছে না, খুব ভালো লেগেছে থাকতে এখানে। তো কি আর করবো, ছেড়ে তো যেতেই হবে। তো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। তো টাটা, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু দেখো।